হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তো আজকে আমি নিয়ে এসেছি, দেখো তেলাপিয়া মাছ দিয়ে আলু পটল দিয়ে হালকা পাতলা ঝোল বাটা মশলায় করেছি আমি। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখো। তো এখানে তেলাপিয়া মাছ দেখো আমি নুন হলুদ মাখানো রয়েছে। এটা বড় তেলাপিয়া, অনেকে তেলাপিয়া বলে, এটাকে লাইলনটিকাও বলে অনেকে। তো নিয়ে নিয়েছি আলুর টুকরো রয়েছে, পটলের টুকরো রয়েছে কাটা, আর রোস্টেড জিরে বাটা রয়েছে, গোটা জিরে রয়েছে, নুন হলুদ রয়েছে, আর রয়েছে আদা, কাঁচালঙ্কা আর আদা বাটা। এগুলো সবই বাটা মশলা। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আমি। এবার গরম তেলে একে একে মাছের পিসগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। বাটা মশলা এই রান্নাটা করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। তো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। তো ওই তেলের ওপরে আমি পটলগুলো আগে দিয়ে দিচ্ছি। পটলগুলো আগে আমি ভেজে তুলে রাখছি। পটলের গায়ে আমি আগে অল্প করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো পটলগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। তো দেখো পটলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কেমন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি তুলে নেবো এটাকে। এবার ওই তেলের ওপরে আমি দিয়ে দিয়েছি প্রথমে জিরে ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হতেই দিয়ে দিয়েছি আমি কাঁচালঙ্কা আর আদা পেস্ট। ভালো মতো হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আমি, আর একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে হালকা নেড়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে প্রায়, দেখো মশলাগুলো কেমন নিচে লেগে ধরছে আমার। তো আমি এবার পর্যায়ে অ্যাড করে দিচ্ছি জল। তো আলুগুলো ঝোলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার লিড চাপা দিয়ে মোটামুটি আমি 2 মিনিটস ওয়েট করছি, ঝোলটা ফোটার অপেক্ষা করছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের টুকরোগুলো। ভালো মতো পটলগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি আমি। এবার লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম, সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি রোস্টেড জিরে বাটাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। জিরে বাটাটা ঝোলের সাথে ভালো মতো খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে। এবার লিড চাপা দিয়ে মোটামুটি আমি 2 মিনিটস ওয়েট করছি। 2 মিনিটস পর ফিরে এলাম, সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতাটা এর ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো ধনেপাতাটা, কিন্তু আমার ফ্লেভারটা ভালো লাগে দেখে তাই আমি ইউজ করছি এটা। 2 মিনিটস পর ফিরলাম, রান্নাটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার বাটা মশলায় তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোল আলু পটল দিয়ে। তো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা, আর অবশ্যই করে খাও। আশা করছি তোমাদের ভালোই লাগবে।